যদি মনের জোর থাকে, আপনার যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনি কিন্তু ঠিক বেরিয়ে আসবেন। সেম যাকে দেখছেন ওনার কিন্তু প্রচুর মনের জোর আছে। তো আমি যে গল্পটা আজকে শুরু করব, আমি ভাবছিলাম অনেক দিন ধরে, যেটা আমি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা ভাবতে ভাবতে 9টা মাস আমার কেটে গেছে। কারণ ওনার সুস্থ হতে, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে, নিজেরটুকু করতে সময় লেগেছে 9টা মাস। যার কথা বলছি আপনারা হয়তো গেস করেছেন, আমি একটু পরে তাও বলছি। এই যে হাঁটুটা দেখছেন, এটা ওটির আগে, অপারেশনের আগের হাঁটু ছিল। দুটো হাঁটু অলমোস্ট বেঁকে গেছিলো। 10 বছর উনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছিলেন। গত ঠান্ডাতে উনি আর উঠতে পারতেন না বিছানা ছেড়ে। সেই কারণে তাড়াহুড়ো করে আমরা হসপিটালে আউটডোরে নিয়ে গেছিলাম। 5 দিনের মাথায় ওনার একদিন গ্যাপে দুটো অপারেশন হয়েছে, নি রিপ্লেসমেন্ট করা হয়েছে, হাঁটুর প্রতিস্থাপন করা হয়েছে। তো অপারেশনের 20 দিন পর স্টিচ কাটা হয়েছে। এই 20 দিন জার্নিটা ছিল ভীষণ রকম কঠিন পরিস্থিতি। মানে সেটা যে পেশেন্ট সে আরও বেশি রিয়েলাইজ করবে, কারণ 20 দিন ওনাকে বিছানায় ফিক্স বসে থাকতে হতো, নামতে পারতেন না। শেষের দিকে স্টিচ কাটা 2-1 দিন আগে নিজে টয়লেটটা হয়তো যেতেন, কিন্তু সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হতো। এই যন্ত্রণাটা ওনাকে আরও দৃঢ় করে দিয়েছে, কারণ বিছানায় বসে থাকা মানুষ, তার কাছে পৃথিবী ভীষণই অচল। সেই জায়গা থেকে উনি নিজের মানসিক জোরে, সঙ্গে ফিজিওথেরাপিস্টের সাপোর্ট, বাড়ির সাপোর্ট, ওষুধপত্র, খাওয়া দাওয়া টাইম টু টাইম সব মিলিয়ে উনি এখন প্রচুরভাবে সুস্থ। নিজের কাজ নিজে করতে পারেন। নিজের যতটুকু দরকার। 66 ইয়ার্স ওনার এজ। এই বয়সে তো উনি সবার কাজ করে দেবে আশা করা যায় না। তো ওনার নিজেরটুকু করলেই আমরা খুশি, উনিও খুশি। আমরা ওনার কাছ থেকে বেশি এক্সপেক্টও করি না। তো যেটা উনি নিজেরটা নিজে করতে পারেন, এখন উল্টে আমাদের অনেকটাই করেও দেন। মানে আগে যেটা ছিল তার থেকে হয়তো বেশিই করেন আমার মনে হয়। তাই শুধু ওনার একটাই রেস্ট্রিকশান আছে, উনি নিচে বসতে পারবেন না। যা করেন উনি চেয়ারে বসেই করেন। এই হচ্ছে ওনার রেস্ট্রিকশান। ওষুধপত্র কিছুই নেই এখন আর। আর শুধু যেটা ওষুধ আছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। দুবেলা ফিজিওথেরাপিস্ট বলছি, ভুল বললাম, ব্যায়াম। কিছু ব্যায়াম আছে যেটা দুবেলা ওনাকে করতেই হয়, উনি করেন। এবং এটা ওনার পৃথিবীতে যতদিন ভগবান ওনাকে দেখবেন ততদিনই উনি এই ব্যায়ামটুকু করে যাবেন। সিঁড়ি ভাঁজ করা থেকে শুরু করে হাঁটা চলা, নর্মাল রাস্তা, খারাপ রাস্তা, এইসব কোনো ব্যাপার নেই, নর্মালি হাঁটা চলা করেন। তো যার কথা বলছি উনি কিন্তু আমার মা, অন্য কেউ নয়, উনি আমার মা। তো আমরা চোখের সামনে ওনাকে অনেক মানে দেখেছি কষ্ট পেতে, হাঁটতে পারতেন না, একদমই বসে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যিই খুশি। আর আপনারা আশীর্বাদ করবেন আমার মা আর 5টা মার মতো যেন সুস্থ থাকে, এবং পৃথিবীতে মা বাবা এদের হচ্ছে রিপ্লেসমেন্ট কিছু হয় না। তো ওনারা যতদিন সুস্থ থাকবেন আমরা ততদিন ভালো থাকব। এবং এর সিকিউরিটি, মানে আমাদের সিকিউরিটি বলতে গেলে কিন্তু ওনারা। নিজের সুরক্ষা এবং নিজের জীবনের সুরক্ষার জন্য বাবা মা আর মতো পিলার মাথার উপর থাকা সত্যিই খুব জরুরি। তো আপনারাও আপনাদের বাবা মাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আজ আমি কিন্তু আপনাদের বলবো না একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সেটা আপনার উপর সম্পূর্ণ। এটুকু বলবো, নিজের মা বাবাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাহলে পুরো জীবনটাই সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। বাই বাই।